আমরা এখন আছি ভুবনেশ্বর, পৌঁছে গেছি। এখন বাজছে কটা? 7:48। আর কিছুক্ষণ 422 কিলোমিটার পর ঢুকবো বিশাখাপত্তনম। চিল্লারপাটি বলো। শুতে পেয়েছিস? এটা তো ভাগ্য ভালো। 4 চাকাতে বলো শুতে পেয়েছিস? বেড হয়ে গেছে সেটা বল। বেড হয়ে গেছে আমাদের 4 চাকাতে দেখলাম। উঠতেই পারছো, আমরা ওইখানে বসি না, খাটে বসে আছি। আর মামুর জন্য একটা সিট বানাইছি, ওইখানে বসে আছে বাবু। বিশাখাপত্তনম ঢুকতে আর মাত্র 412 কিলোমিটার বাকি আছে। যেহেতু এত লম্বা একটা সফর, প্রায় 1500-1600 কিলোমিটার, তাই রাস্তায় গেম খেলতে খেলতে যাচ্ছিলাম। এত সুন্দর রাস্তা, তার উপর প্রকৃতির ছোঁয়া, দুই পাশে পাহাড় দেখতে দেখতে চলে এলাম বহরমপুর বলে একটা জায়গায়। এখানে নাস্তা করবো, কারণ নাস্তা করার সময় হয়ে গেছে। এখন নামলাম বহরমপুরে নাস্তা করার জন্য, সঙ্গম রেস্টুরেন্টে। এই যে মুরব্বিগুলো সব নামছে। তো ফাইনালি আমরা এখানে কিছু খেয়ে নেবো, কারণ অনেকটা সময় পাড়ি দিয়ে এসেছি আর খাওয়ার সময় হয়ে গেছে, তাই এখানে টিফিন করে নেবো। তারপর যে যার মতো খাবার নিয়ে নিয়েছি, কারণ যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট করে যখন বেরোই তখন দেখি যে পেঁপে মাখা বিক্রি হচ্ছে, তাই নিয়ে নিলাম। পাইলট আসছে আমরা সারা রাত গাড়ি চালানোর পর, মুরব্বি কোনো ইয়ে নাই, এখনো চলছে রানিং গাড়ি। ফাইনালি 412 কিলোমিটার পাড়ি দেওয়ার পর পৌঁছে গেলাম বিশাখাপত্তনমে। এই যে বিচের ধারে আমাদের রুম ছিল। তারপর আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি এবং দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। দুপুরে খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম 3D শো দেখতে, 3D না 9D শো দেখতে। তারপর চলে এলাম সন্ধ্যের দিকে বিচের ধারে। তবে আমাদের দীঘার তুলনায় বিশাখাপত্তনম বিচ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আগের ভিডিওতে দেখাবো সাবমেরিনের ভেতরে কি কি থাকে বা কেমন অবস্থায় থাকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন এক ভিডিওতে। থ্যাংকস ফর